सिदरा पे जाके प्यारे नबी से बुलबुल सिदरा बोले नबी से आगे गए तो जल जाओगे आप अकेले जागे कहाँ से अर्श बरी पे तेरा कयाम तू आका और मैं हूँ गुलाम अल्लाहुम्मा सल्ले अला मोहब्बत उच्च आवाज बाबू সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ঈমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বি চাচা জানেরা আমার বাপেরা আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা পদ্মার অন্তলে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জান ও বোনেরা মহাসম্মানিত এই গ্রামের যোগ্য ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কমিটি সাহেবান গণেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় মুজাদ্দিদিয়া পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি কোরআনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই জান্নাতের বাগানে কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক এনায়েত করে দিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ এটা মহব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ তারপর পরেই শান্তির দূত সাম্যবাদের সদাচারী ইমামুল হুদা নুরুল আলা নূর নূরে মুজাসসাম সরকার দো আলম মুফাখরে মৌজুদা ইমামুল আম্বিয়া খাতামান নবীগিন হাবিবে লবিবে তবিব জনাবে মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে মাজার মুবারকে কোটি কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আগে আমার প্রাণ প্রিয় পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজান হুজুর কেবলা খুব সুন্দর আলোচনা করছিলেন। তারই ছোট ভাই হিসাবে আমি তার পর থেকেই বলতে চাই যে আজকে যারা রাসূলুল্লাহকে মোহাব্বত করেন ভালোবাসেন প্রেম করেন আমি আপনি আমরা আজকে রাসূলুল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য কোরআনিয়া মাদ্রাসার উন্নতি কল্পে এই জান্নাতের বাগানে আমার যুবকেরাও হাজির হয়েছে আমার মুরব্বী বাপেরাও হাজির হয়েছে আমার মা বোনেরাও হাজির হয়েছে। কিন্তু একটা কথা বলে দিই আজকে আমরা যে এখানে হাজিরা দিয়েছি আমরা হয়তো মনে মনে ভাবছি যে আমাদের প্রেজেন্ট হলো কি হলো না কিন্তু আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহ বলছো বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে জোরে বলুন না সুবহান এই জোরে বলবেন না আল্লাহ বলছেন বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। তাহলে আমরা যে আজকে দিনে হাজিরা দিলাম আমার আল্লাহ কিন্তু আমাদের সাথেই আছে জোরে বলেন। আর একটা জিনিস আপনি বলেন তো এই পৃথিবীতে আসার সিরিয়াল আছে যাওয়ার কি কোনো সিরিয়াল আছে বাপ একটু কথা বলবেন। যাওয়ার সিরিয়াল আছে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। প্রথমে বড় ভাই এসছে মেজো ভাই এসছে সেজো ভাই এসছে কি যাওয়ার আগে কে কখন যাবে কেউ আমরা বলতে পারবো না কারণ আল্লাহর কোরআন বলছে বান্দা ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না এক সেকেন্ড দেরি করা হবে না। মৃত্যু যখন আসবে ওই জন্য অসুবিধা হচ্ছে না আমি কি বলছি ভাইয়া একটু ভাসছে না ঠিক হালকা করে বেশি না। তাহলে মৃত্যু কখন আসবে আমরা কেউ বলতে পারবো না। আজকে যে বাড়িতে খাচ্ছিলাম আমার একটা ভাই খাওয়ার ছিল আমি কথা বলছিলাম পাশ থেকে আমাদের আপনাদের ইমাম সাহেব বলছিলেন যে ভাইজান ভাইয়ের ওয়াইফটা ইন্তেকাল করেছে ওর স্ত্রীটা মারা গেছে
আমি তখন খেতে খেতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লাম। কিন্তু আমার ভাই কোনোদিন জানতো, ভাইয়ের বয়স তো বেশি হয়নি, কিন্তু তার স্ত্রী চলে গেছে। এখানে আমরা অনেকে বসে আছি বাবাজি, জলসা তো আমরা শুনি আলহামদুলিল্লাহ, আমরা জলসা মোবাইলে শুনি, বাড়িতে শুনি, কিন্তু একটা কথা বলি, আজকে আমাদেরও বাপ চলে গেছে। এই হামাদামা গ্রামে আপনারা এই ঈদগার ময়দানে আমরা যারা বসে আছি, আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি আমাদের এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে ওই কবরস্থানে শুয়ে আছে না নাই? কথা বলে, এই কথা বলবেন কিন্তু আছে। এখন অনেক মানুষ বলছে যে মানুষ মরে গেল, শেষ হয়ে গেল। কেউ বলছে কবর জিয়ারত করা বিদাত। আজকে আমরা মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলাকে মহাব্বত করি, ভালোবাসি, আমরা পীর মানি, অলি মানি। অনেকে বলছে অলি মানাটা বেদাত, পীর মানা বেদাত, বলে কি বলে না? কথা বলে। কিন্তু এখন কথা হলো, আজকে আমরা যারা এই ঈদগার ময়দানে, এই বটতলা ঈদগার ময়দানে আমরা যারা উপস্থিত হয়েছে, বিশ্বাস করুন, সর্বপ্রথমে সুসংবাদ ছুড়ে যান, এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন, ওই কবরওয়ালার বাড়ির থেকে তার সন্তানগুলো, তার নাতিপোতাগুলো, তার বৌমাগুলো, তার বাড়ির পরিবারের লোকজনগুলো যারা এই জান্নাতের বাগানে বসে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে, বিশ্বাস করুন এই জান্নাতের বাগানে বসার জন্য অটোমেটিক আল্লাহ ওই কবরবাসীর কবরে সওয়াব পৌঁছে দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? জোরে হবে না? আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসে। আমরা দেখুন, বুকে হাত দিয়ে বলেন তো, কতদিন আপনার মা তো চলে গেছে, বাপ তো চলে গেছে, কবার কবর জিয়ারত করেছেন? হাতে গুনে বলুন তো। ওই এক মাস টেনে টুনে, বুঝতে পেরেছেন, হাফেজ সাহেব দিয়ে যেদিনকে খতম পড়িয়েছে, লাইলাতুল বরাত, শবে কদর, এই কটা দিন ছাড়া আদার্স কবার নিজের বাপের কবরের ধারে গিয়ে একটু বাপের জন্য দোয়া করেছেন? একটু বুকে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করুন। কিন্তু আমার আল্লাহ বলছে, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও। কি চাইবে? আমি আমার মা বাপের জাহান্নাম চাই না জান্নাত চাই? কথা বলেন, কথা বলেন। আমাদের রুজি রোজগার কমুক না আমাদের রুজি রোজগার বাড়ুক, কোনটা চাই? আল্লাহ আমাদের রুজি রোজগারে যেন বরকত দেয়। হ্যাঁ, কথা বলেন। আল্লাহ আমাদের ইজ্জত সম্মান, আমাদের দান খায়রাতকে আল্লাহ বৃদ্ধি করে দেন, এটাই আমরা চাই। তাই আল্লাহ বলছে, বান্দা উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও। আমরা মনে মনে ভাবি মানুষের কাছে তো আমরা চাই, মানুষ খুব কষ্ট করে হয়তো যদি তাই 10,000 টাকা দেয়, 500 টাকা, কিন্তু আমি আপনি মনে করছি যে আমরা তো জুম্মার নামাজ পড়ি, কালকে জুম্মাবার, আমরা জুম্মার নামাজ পড়ি, জুম্মার নামাজে আল্লাহর কাছে চাই, তো কই আল্লাহ দেয় না? তা চেয়ে কি হবে? একবার ভাই নিজেকে প্রশ্ন করো যে আল্লাহ কতটা তার বান্দাকে ভালোবাসে। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মোহাব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। ও যুবকেরা, ধরেন আপনার বাড়িতে 1.5 বছরের একটা বাচ্চা আছে, সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে, কিন্তু না না না, আপনার ওই বাচ্চাটার যখন হামাগুড়ি দেয়, আপনার বাড়ির উঠানের সামনে বিশাল বড় একটা পুকুর আছে, না না না, আপনি মা হিসাবে, আপনি বাপ হিসাবে ওই সন্তানটা যখন হামাগুড়ি দেয়, আপনি সন্তানের দিকে তাকিয়ে থাকেন। কেন তাকিয়ে থাকেন? না না না, আপনার সোনা মানিকটা সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে, না না না, ওই পুকুরের পাড়ে যদি হামাগুড়ি দিতে দিতে চলে যায়, না হলে তার জীবন হানি হতে পারে, ইন্তেকাল হয়ে যেতে পারে। ও যুবকেরা, আমার আল্লাহ পাক
রব্বুল আলামিন বান্দাকে কত মোহাব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। আমার আল্লাহ বলে, বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও ওই বাম দিকে আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে কতটা মোহাব্বত করে একটু ভালো করে বুঝে যাওয়ার চেষ্টা করে। আমি আপনি আমরা দুনিয়ায় বিচরণ করছি, কিন্তু সেই আল্লাহ আমাদেরকে কত ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, একটা বারের জন্য বোঝার দরকার আছে না নাই কথা বলেন। আমরা জানি যে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে তার 13টা বছর জিন্দেগিতে আমার রাসূলুল্লাহ একটা রাত কাফেররা আমার রাসূলুল্লাহকে ঘুমাতে দেয়নি, কিন্তু তারপরেও আমার রাসূল উম্মতের জন্য আজও মদিনা শরীফের বুকে রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে কন্দনরত অবস্থায় আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে যে যার মতো বহাল তবিয়াতে মিনি মার্কেট এখানে সেখানে ঘোরাফেরা করছি, কিন্তু 2 ঘন্টা যেখানে জান্নাতের বাগানে আল্লাহকে খুশি করার জন্য, রাসূলকে পাওয়ার জন্য আমরা যেখানে বসবো সেই সময়টুকু আমাদের অনেকেরই নাই। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহ রাসূল আবু কুবাইস পাহাড়ের নিচে বসে 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 কোরআন তেলাওয়াত করে। ও যুবকেরা, আল্লাহ রাসূলের কোরআন শুনে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ রাসূলের প্রাণপ্রিয় সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। ও যুবকেরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল সাহাবাদেরকে নিয়ে বসে বসে আমার দয়ার নবী রাসূলুল্লাহ আবু বকর হুজুরকে বলতে লাগলো, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলি আসমানের উপরে আমার আল্লাহ পাক ওই কথাটাকে কবুল করে নেয়। ও বাবা আবু বকর, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাকে কোরআন থেকে 3টে আমল দিয়ে যাব। আমি রাসূলুল্লাহ কোরআন থেকে 3টে কথা বলে যাব। ও বাবা আবু বকর, দুনিয়া জমিনে আমার যত উম্মত উম্মতি আছে যে যেখানে থাকুক না কেন, এই 3টে আমলকে যদি তারা অ্যাকসেপ্ট করে, এই 3টে আমলকে যদি তারা গ্রহণ করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই উম্মত উম্মতিদের দ্বারাই যেটা অসম্ভব, আপনার দ্বারাই যেটা অসম্ভব, আমার দ্বারাই যেটা অসম্ভব, আমাদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ বুঝতে পারছেন তো নাকি? ভালো করে বুঝবে। আজ বোঝার জিনিস বাবাজি, বুঝে যেতে হবে আর আমল করতে হবে। কারণ এখন আমার অনেক যুবকরা বলছে জবি হোগা বাদ মে দেখা যায়গা, যেটা হবে পরে দেখা যাবে। কিন্তু বাবাজি, যেটা হবে পরে দেখা যাবে এটা তো আমি মানলাম, এটা তো আমি বুঝলাম, কিন্তু আজরাইল যদি চলে আসে আপনি কি বলবেন আজরাইল তুমি আমাকে কিছুদিন সময় দাও? বলতে পারবেন? এখন দুনিয়াতে আমাদের কাছে টাকা আছে, বান্ডিল বান্ডিল টাকা আছে। যদি পুলিশ অ্যারেস্ট করতে আসে, আমরা বলো স্যার এই নেন বান্ডিলটা রাখেন, কিছুদিন পরে একটু আপনি আমাকে একটু ছেড়ে দেন। ওনারা কিন্তু চিন্তা করবে, আমি চিন্তা করব, আপনি চিন্তা করবেন, আপনি চিন্তা করবেন, কিন্তু আজরাইল কোনো সুযোগ দেবে না।
আপনার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন নিশ্চয়ই, শুনেছেন তো? আল্লাহ তাকে অনেক পাওয়ার দিয়েছে। কি পাওয়ার দিয়েছে? তিনি পিঁপড়ের কথা বুঝতে পারতেন, পিঁপড়ের সাথে কথা বলতেন। আর কি পাওয়ার দিয়েছে? এই শুনছেন? আর কি পাওয়ার দিয়েছে? এই যে আমরা ঝড় ভয় করি না, ঝড়, এই ঝড় আসবে ওই ঝড় আসবে, ভয় করি তো, এই হাওয়া কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনতেন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত বাজার করতে গেছে। আমরা যারা হামাদামা বাজার আছে না, মোড়ে আছে, বাজার করতে গেছে। তা যেই বাজার করতে গেছে হঠাৎ করে আজরাইলের সঙ্গে সাক্ষাৎ। ও আজরাইলকে দেখতে পেয়েছে, দূরে আজরাইল দাঁড়িয়ে আছে। যখন আজরাইল দাঁড়িয়ে আছে দেখতে পেয়েছে, হে যুবকেরা, ও বাজারের ব্যাগটা ছেড়ে রেখেই সোজা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির, হাঁপাচ্ছে। কি ব্যাপার? নবী তো, আল্লাহ সব বুঝিয়ে দেন, জানিয়ে দেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলছেন, আপনি এক্ষুনি হাওয়ার সঙ্গে কথা বলেন, হাওয়া যেন এখান থেকে ৩,৫০০ কিলোমিটার দূরে একটা দ্বীপে যেন আমাকে ফেলে দেয়। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? হাওয়াকে হুকুম করলেন, তার উম্মতকে উড়িয়ে সোজা ৩,৫০০ কিলোমিটার দূরে একটা দ্বীপে ফেলে দিলেন। বাবাজি, আমার ভাগে যে কজন আছেন দয়া করে একটু বসেন, বুঝতে পারবেন। তা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে নিয়ে চলে গেল। ও যখন রাতের বেলা হাওয়ায় যখন গিয়েছে, ঘুমিয়ে গেছে, যখন দ্বীপে ফেলেছে, ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে দেখছে আজরাইল তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। এই শুনছেন? আজরাইল তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। এ তখন বলছে, আপনি এখানে? বলছে, বাবা তুমি এখানে? বলছে, কেন? আমি তো বাজারে আপনার ভয়ে পালিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সোর্স নিয়ে আমি এখানে এসেছি, আর আপনি এখানে? আজরাইল বলছে, আমি তো ওই বাজারে আপনার জান কবজ করার জন্য তো আসিনি। আপনার সাথে যে আমার সাক্ষাৎ হয়েছিল আপনার জানটা কবজ করার জন্য নয়। আমি ওই বাজারে গিয়ে দেখছি যে আগামীকাল ৩,৫০০ কিলোমিটার দূরে ওই দ্বীপে তোমার মৃত্যু হবে, তুমি পৌঁছাবে কি করে? তুমি পৌঁছাবে কি? এখন আপনি বলেন তো বাবা, এখন ধরেন আমি রাকিবুল আজিজ, আমার মৃত্যু হবে কোথায়? দুবাইতে। তা দুবাই যাওয়ার তো পয়সা নেই আমার, কিন্তু মৃত্যু যদি দুবাইয়ে থাকে, মৃত্যু যদি ইংল্যান্ডে থাকে, মৃত্যু যদি আমেরিকায় থাকে, মৃত্যু যদি অস্ট্রেলিয়ায় থাকে, মৃত্যু যদি জিম্বাবুয়েতে থাকে, হে যুবক, তোমার কাছে টাকা থাকবে না, কিন্তু তুমি সেখানে পৌঁছে যাবে। কিন্তু আমাদের একটা সুযোগ আছে ভাই, হচ্ছে না, গলা টানছে, এই যে কাটফাট মেরে আপনি বক্সের আওয়াজ শোনেন, বুঝতে পেরেছেন? আপনি বেস দিয়ে রেখেছেন তো, বেস কেটে দিতে বললাম তো। বেস কাটলে আপনার বক্সে একটু চাপ পড়বে, ওটা চাপ পড়ুক, বেসটা কাটেন, বেস কাটেন। কই কেটেছেন? ওটা কি হচ্ছে? গেন 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 মারছে কেন? আমার এরপরে একটা জলসা আছে, আবার কালকে মুকুটমণিপুর যাব জলসায়, বাঁকুড়া জেলায়, মুশকিল হয়ে যাবে আমার সোনার ভাই। হ্যাঁ, গেনটা বন্ধ কর বাবাজি। আমার কথা বোঝা যাচ্ছে কি? তকবীর দান, নারে তাকবীর, আর জোরে তকবীর দান, নারে তাকবীর, একটু মহব্বতের সাথে তাকবীর দান, নারে তাকবীর। যেহেতু বাজারের পাশেই জলসা হচ্ছে, অনেক ব্যবসাদার ভাইয়েরা আপনারা আছেন, আপনি যদি আপনার ব্যবসায় বরকত পেতে চান, অনেক চাষি ভাইরা আছেন, আপনার চাষাবাদে যদি বরকত পেতে চান, অনেক মায়েরা আছেন, অনেক বাপেরা আছেন, আপনার সন্তানের মেধা শক্তিকে যদি বৃদ্ধি করতে চান, আমরা এই জান্নাতের বাগানে এসে বসে যান। কারণ যখন আমাদের পেটে গ্যাস হয় তখন আমরা র্যানটাক খাই, জিনটাক খাই, ইএসডি খাই, প্যানফর্টি খাই, প্যান্ডি খাই। এ যুবকেরা বলেন তো দেখি, আর রোগ নিবারণের জন্য ওষুধগুলো খাচ্ছি, কিন্তু যে রোগে আমরা পড়েছি এ রোগ সারাবো কি করে? সেটা রাসূলুল্লাহ আবু বকর হুজুরকে কাবা বাইতুল্লাহ শরীফে আবু কুবাইস পাহাড়ের নিচে বসে বসে বলে দিচ্ছে।
আমার ভাইজানেরাও, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারাও, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হুজুরকে বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আপনার ব্যবসায় যদি বরকত পেতে চান, আপনার সন্তানের মেধা শক্তি যদি বৃদ্ধি করতে চান, আপনার জীবনের গুনাহ যদি ক্ষমা করতে চান, আপনি যদি আল্লাহকে খুশি করতে চান, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। এক নম্বর কে বলছে? রাসূলুল্লাহ বলছেন। কার সাথে বলছেন? আবু বকর হুজুরের সঙ্গে বলছেন। বুঝতে পারছেন তো? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফের পাশে আবার তিনি আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। ও আমার সাহাবারা, আল্লাহর কোরআন বলছে বান্দা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন হাবিবি, যারা আমি আল্লাহ আমার ইত্তেবা করতে চাই, আমাকে মোহাব্বত করতে চাই, আমাকে মোহাব্বত করার আগে, আমাকে ইত্তেবা করার আগে আপনাকে যেন মোহাব্বত করে, আপনাকে যেন ভালোবাসে। ও যুবকেরা, আমার দয়ার নবী সোনার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলছে, আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি, আত্মীয় পরিজন, পাড়াবাসী, গ্রামবাসী, এমনকি তোমার জীবনের থেকে আমি রাসূলুল্লাহকে মোহাব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। এজন্য বলেন না সুবহানাল্লাহ। তাহলে একদিকে রাসূলুল্লাহর হাদিস কি বলছে? বাপ মা, সন্তান, স্ত্রী, পুত্র, কন্যা, ব্যবসা বাণিজ্য, নিজের জীবনের থেকে রসুলকে ভালোবাসতে হবে এক। আর কোরআন বলছে যে আমি আল্লাহকে ভালোবাসার আগে, ইত্তেবা করার আগে আমার হাবিবকে ভালোবাসতে হবে। জোরে বলুন, জোরে বলুন। দুটো। কিন্তু আমার ভাইরা, বিশ্ব নবীকে যে কালো হোক, এই স্কিনে কালো হোক, হোয়াইট হোক, ফর্সা হোক, আর বেটে হোক, লম্বা হোক, কানা হোক, খোড়া হোক, টেরা হোক, যেই হোক না কেন, যে প্রান্ত থাকুক না কেন, তার কলিজার ভিতরে রাসূলুল্লাহর মোহাব্বত যদি থাকে, আমার আল্লাহ তার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তার ইজ্জত সম্মানকে আল্লাহ বাড়াবে। আপনি চিন্তা করুন বেলাল হুজুরের কথা। বেলাল ছিল কালো, বেলাল হুজুর ছিল বেটে, বেলাল হুজুর ছিল, তিনি কথাটাও ঠিকঠাক ভাবে বলতে পারতেন না, কথা বেঁধে যেত। এই বেলাল হুজুরের কথা বেঁধে যেত। কিন্তু ওই বেলাল আল্লাহর রসুলকে মোহাব্বত করেছেন। অনেক বড় ঘটনা, আমার শর্ট করতে হবে, কিন্তু আমার ভাইরা, এই বেলাল হুজুর রসুলকে মোহাব্বত করেছে, প্রচুর কষ্ট সহ্য করেছে। কিন্তু এই বেলাল কাবা বাইতুল্লাহ শরীফে তওয়াফ করছেন। জোরে বলুন, জোরে বলুন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিলাল হুজুর কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বিলাল হুজুর যখন কাবা শরীফটা তওয়াফ করে, ওই কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করছিল আবু জেহেল। ও যুবকেরা, ইহুদিরাও কাবা শরীফ তওয়াফ করে, নাসারাও কাবা
শরীফ তওয়াফ করে। ও যুবকেরা, কাফেররাও কাবা শরীফটা তওয়াফ করত। আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করছে, একদিকে বেলাল হুজুর কাবা শরীফ তওয়াফ করে, একদিকে আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করে। ও যুবকেরা, তওয়াফ করতে করতে হঠাৎ করে বেলাল হুজুরের সঙ্গে আবু জেহেলের সাক্ষাৎ হয়ে যায়। ও যুবকেরা, আবু জেহেল বেলালকে দেখে বলছে, এ বেলাল তুমি দাঁড়িয়ে যাও, বেলাল তুমি দাঁড়িয়ে যাও। বেলাল হুজুর যখন দাঁড়িয়ে গেল, আবু জেহেল তখন ধুমকে বলছে, এ বেলাল শোনো, তুমি তো একজন গোলাম, তুমি তো একজন দাস, তুমি তো উমাইয়া ইবনে খালফের দাস। না না না, দাসের জন্য কাবা শরীফ নয়, গোলামদের জন্য কাবা শরীফ তওয়াফ করার জন্য নয়। এই কাবা শরীফটা কারা তওয়াফ করবে জানো বেলাল? যারা সম্ভ্রান্ত পরিবারের ছেলে তারা তওয়াফ করবে, যারা লিডার তারা তওয়াফ করবে। না না না, তোমার মতো গোলামের জন্য নয়। আজকের পরে এই কাবা চত্বরে ও বেলাল তোমাকে যেন না দেখি, তোমাকে যদি দেখি তাহলে তোমাকে হত্যা করা হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহ রসুল কোরআন পড়ে। আল্লাহ রসুল কোরআন পড়তে পড়তে আমার দয়ার নবী সব কিছু বুঝেন, সব কিছু শুনলেন। কিন্তু আমার রসুলুল্লাহ যখন শুনছেন বেলালকে আবু জেহেল হুমকি দেয়, বেলালকে আবু জেহেল বলে হত্যা করব। ও যুবকেরা, আমার দয়ার নবী কোরআন পড়া বন্ধ করে দিয়ে আমার আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে আল্লাহকে বলছেন, আল্লাহ না না না, আমি রসুলুল্লাহকে সবর দিন, আমার সাহাবা বেলালকেও আপনি ধৈর্য ধরার ক্ষমতা দিন। এজন্য বলে আল্লাহ রসুল তো ইচ্ছা করলে প্রতিবাদ করতে পারতেন, এই কথা বলেন, পারতেন কি পারতেন না? কি তখন রসুল্লাহর সাথে এই আমাদের মতো এত উম্মত ছিল না, হাতে গোনা কজন সাহাবা ছিল। ভালো করে বুঝবেন কথা আমার বাবাজিরা, হাতে গোনা কয়জন সাহাবারা ছিল রসুলুল্লাহর সাথে। কিন্তু আল্লাহ রসুল কি দোয়া চাইলেন? আল্লাহ আমাদের সবর ধৈর্য ধরার ক্ষমতা দিন। কারণ এখন বর্তমান যা সিচুয়েশন চলছে দেখতে পাচ্ছেন তো বাবাজি, আপনি বলেন একটা কওমকে লক্ষ্য করে যেভাবে কোণঠাসা করার চক্রান্ত চলছে, আমি আপনাদেরকে বলি এখন আমাদের উচিত ঠিকঠাকভাবে নামাজ আদায় করা, আল্লাহকে ভয় করা, রসুলকে মোহাব্বত করা। যেটা চাইবেন মানুষের কাছে চেয়ে আর লাভ নেই, আল্লাহর কাছে চান। এতদিন ধরে মানুষের কাছে চেয়েছেন, ব্যর্থ ব্যর্থ আর ব্যর্থ। কিছুদিন আল্লাহর কাছে চেয়ে দেখেন, আপনার ব্যর্থতা আল্লাহ দূরীভূত করে দিয়ে আল্লাহ আমাকে আপনাকে আমাদের মনের আশাকে আল্লাহ পূরণ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? উমাইয়া ইবনে খালফ বেলাল হুজুরের বুকে উত্তপ্ত বালির উপরে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপা দিয়ে বলছে, বেলাল তুই মুহাম্মাদের কলেমা ছেড়ে দে, আল্লাহকে আল্লাহ বলা ছেড়ে দে, যা লাগবে সব দেব, ইজ্জত দেব, সম্মান দেব। বেলাল হুজুর একটা কথাই বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে মেরে দেবে, তারপরেও এ জবান থেকে কলেমা ছাড়বো না। আমি বেলাল মরতে রাজি আছি, রাসূলুল্লাহকে ছাড়তে রাজি নই। জোরে বলে। আর আমরা টাকায় বিক্রি হতে রাজি আছি, কিন্তু সঠিক জিনিসটা আমরা ধরার ক্ষমতা রাখি।